স্পিকার, আপনার মাধ্যমে আমি একটি বিষয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবারের বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক ধার্যর একটি প্রস্তাব তিনি দিয়েছেন। আমি মনে করি এটি মহৎ উদ্দেশ্য থেকে হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, তারা ও জনপ্রতিনিধি তাদের যখন উপজেলা চেয়ারম্যান মেয়ররা সরকার থেকে বরাদ্দকৃত গাড়ি পায়, কিন্তু সংসদ সদস্যদের সে অনেক সদস্যদের গাড়ি কেনার সামর্থ্য নাই, কিন্তু তাদের এলাকায় ঘুরে বেড়াতে হয়। কিন্তু এটি কিন্তু তাদের এক মিনিট শেষ করবেন মাননীয় সদস্য। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। এটি তাদের কোনো বিলাসিতা নয়, এটি তাদের প্রয়োজন। অতএব যদি সরকার থেকে একটি গাড়ি বরাদ্দ করা হয়, তাহলে তাদের গাড়ি আমদানির কোনো প্রয়োজন পড়ে না। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি কয়েকটি প্রস্তাবনা রাখতে চাই বাজেট বাড়ানোর বিষয়ে। যে রাজস্ব আয় বাড়ানোর জন্য যে বোর্ড অফ ইনভেস্টমেন্টকে ঢেলে সাজাতে হবে, প্রয়োজনে থাইল্যান্ড ইন্দোনেশিয়ার মডেল করা যায়। বিদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের মাধ্যমে বাণিজ্য ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ দেওয়া যেতে পারে। কালো টাকা সাদা করার বিষয়টি ডিফাইন করা উচিত, কোন কোন খাতে ব্যয় করা হবে, যেমন শেয়ার বাজার বিনিয়োগ করা যেতে পারে। আমি বেসরকারি হাসপাতালগুলো লাগামহীনভাবে রোগীদের কাছ থেকে টাকা আদায় করে, কিন্তু তাদের কোনো কর দেয় না। আমি সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার।